দেবো। আমরা এখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছি। এখন ভোর 6টা বাজে। রোজ তো সকাল হলে আমি শুরু করি আপনাদের সাথে ব্লগ। আজ অভিরা ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি, আর আমাকে বলল, মাম্মা আমি বলবো আজকে। আমি বললাম বল তাহলে, কাজ কমবে আমার। এখন সকাল সকাল অভিরার জন্য একটু টিফিন প্যাক করছি। কেক খেতে এত ভালোবাসে মেয়েটা, গুড় দিয়ে সুজি বানিয়েছি, তবুও এসে এক পিস কেক খেলো। আর তার সাথে সাথে একটু কেকের সাথে ভাবলাম নোনতা কি দেবো ভেবে লাস্টে একটু ঝুরি ভাজাই প্যাক করে দিলাম। হয়ে গেছে টিফিন প্যাক করা, এবার ব্যাগ গোছাবো। আজকাল ওয়েদারটা এমন, সারাদিন গরম থাকে অথচ ভোরবেলা বেশ ঠান্ডা। যাদের বাচ্চারা ভোরবেলা উঠে স্কুলে যায় সেই সব পেরেন্টসরা আশা করি বেশি ভালো রিলেট করতে পারবেন আমার সাথে। ঠান্ডা কমলেও সোয়েটার মাফলারকে বিদায় বলার সময় আমাদের এখনও আসেনি। #পেরেন্টহুড থিংস। অন্যদিন মহাশয়া 6টার সময় ঘুম থেকে ওঠেন, আজকে আমি 5টার সময় উঠেছি, আমার সঙ্গেই উঠে পড়েছে। এত তাড়াতাড়ি কেন উঠেছে আমি জানি না। কারণ আমি খেলবো। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আজকে যদি আমি তোমায় 2টা বেজে না দিই, যদি মাম্মার ভালো মন্দ দেখো। মা দেখো আবার এসেছে এই পেঁচোরামটা আমার সঙ্গে খেলতে। এই পেছরাম ঠিক আছে, একবার খেলছি দেখিস। আর খেলবো না। এবার আমার স্কুলের টাইম। স্কুলের টাইম তো স্কুলে ঘুম থেকে উঠে ফুল ফুটছে। তুমি স্কুলে যাচ্ছ? ঠিক আছে, চল চল। ভেরি গুড। একটু স্কুলে গিয়ে জল খেয়ে নিও। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, চলো চলো। এই যে আমার সোনা বেটু, আমার বেটু সোনা। 6:55 বাজে। অভিরাকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, 3রা ফেব্রুয়ারি। আপাতত সকালবেলা তো অভিরা আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আমি 5টায় উঠেছি, ও আমার সাথে 5টায় উঠে গেছে। তো স্কুল করে আসলে ওকে তাড়াতাড়ি এসে খাইয়ে ঘুম পাড়াতে হবে, যার জন্য এখন বেশি লেট করব না। আগে ঘরের কাজ সারবো, রান্না বান্না কমপ্লিট করব, তারপর যা করার বাকি কাজ করব। অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার করেছিলাম অ্যালেক্সা ট্রিট কালকে রাত্রিবেলা। এত ফাস্ট ডেলিভারি হয়, কালকে রাত্রি 9টার সময় অর্ডার করেছি, এখন বাজে 7টাও বাজেনি। অ্যামাজন থেকে ডেলিভারি দিয়ে চলে গেল। আলু সোনার ট্রিট এসেছে। এই যে এই যে তোমার ট্রিট এসেছে গো, দেখো কত বড় বড় দুটো ট্রিট এসেছে। এই দেখো, কে খাবে এই ট্রিট গুলো? তুমি খাবে তো? তুমি গোল 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 ঘুরবে ট্রিটের চারপাশে। অভিরাকে আজকাল স্কুলে দিয়ে আসার পরে আমার একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, সকাল 7টার সময় ব্লগটা পোস্ট করি। আগের দিন রাত্রেই এডিটিং করে পোস্ট করে ঘুমোতে যাই, যেটা করতে আমার অনেকটা লেট হয়ে যায় রাত্রে শুতে যেতে। তো পরের দিন সকালে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে যে ব্লগটা ঠিকঠাক করে আপলোড হয়েছে কিনা,
প্লাস কোনো কপিরাইট খেয়েছে কিনা এই সব জিনিসগুলোকে চেক করা। তো এখন সকালবেলা অভিরাকে স্কুলে দিয়ে এসে তাই জন্য আগে আজকে যে ব্লগটা পোস্ট হয়েছে সেটা খুলে দেখলাম, সব ঠিকঠাক আছে। এবার কাজকর্ম শুরু করব। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন সকালে যখন ব্লগটা পোস্ট হয়ে যায় তারপরে আবার একটা নতুন চিন্তা শুরু হয় যে ঠিক আছে আজকে সারাদিনে কি কি ঘটে, কি কি হয়, সেগুলোকে নিয়ে আবার সবিস্তারে শুট করা, সেটাকে এডিট করা, সেইগুলোর একটা বড় কাজ থাকে। তো সকালবেলা ব্লগটা ঠিকঠাক একবার পোস্ট হয়েছে কিনা দেখে নিলে তারপর সারাদিন নিশ্চিন্ত মনে আবার শুট করা যায়। কালকে রাত্রিবেলা আমি ফ্রেশ হচ্ছিলাম যখন, বসে বসে দেখুন এই পাজেলটা অভিরা সাজিয়েছে, এত সুন্দর করে করে, ওর পাজেলগুলো এত ভালো মুখস্থ হয়ে গেছে, ভীষণ ভালো পাজেল নিয়ে খেলে আর নিজের মতো খেলতে থাকে। সত্যি কথা বলতে ওর কোনো ঝামেলা নেই, কোনো জ্বালাতন নেই, ও এতটাই লক্ষ্মী। ওর সামনে বলি না কিন্তু পিছনে তো বলাই যায়। নিজের মতো পাজেলগুলোকে সাজায়, আমাকে এনে দেখায়, আবার করে। যাই হোক, ঘরদোর একটুখানি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেটা তো বাচ্চা বাড়িতে থাকলে হবেই। এই যে আরেক বাচ্চা দেখুন অবস্থা, দড়ি আছে, দড়ির দিকে তাকিয়ে বসে রয়েছে, সকালবেলা ধ্যানে বসেছে। কি চাই? দড়ি চাই তোর? ওফ বাবা, সকালে উঠেই তোর খেলা শুরু হয়ে যায়। দাঁড়া, কি করবি তুই এখন দড়ি দিয়ে? আমি এখন খেলতে পারবো না, আগেই আমি বলে দিচ্ছি। আ আ আ লেজ সারাদিন টুটটুর করে নড়ছে। এখনো সকাল 9টা বাজেনি। আমি মোটামুটি ঘর বাড়ি পরিষ্কার করার কাজ সব হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। এই যে সোফা ঝেড়ে নিয়েছি, এইখানে বিছানা পরিষ্কার করে চেয়ারগুলো তুলে দিয়েছি, কারণ রোবট চালিয়েছি এখন। এখানেও চেয়ার সব তুলে দিয়েছি। অভিষেকের ঘরও ঝাড়া হয়ে গেছে, বিছানা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ইগনোর দিস জামা কাপড়স, কারণ এই জামা কাপড়গুলো আমাকে ভাঁজ করতে হবে। এগুলো সব এখন জাস্ট কেচে শুকিয়ে তুলেছি। তো বিছানা ফিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে, এখন রোবট নিজের কাজ করছে। আমি এখন স্নান করতে যাব, স্নান করে এসে তারপর রান্না বান্না করবো। রোজ রোজ ঘর গোছানো দেখাতে আমার আর ভালো লাগছে না, আমি আপনাদের দেখিয়ে দেখিয়ে বোর হয়ে গেছি। তাই জন্য এখন আর ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি। কাজ করতে করতে অ্যাকচুয়ালি কথা বললে, ভিডিও করলে অনেক দেরি হয়ে যায়, যার জন্য আজকে আমি ভেবেইছিলাম যে আমি আগে আজকে তাড়াতাড়ি কাজ শেষ করব, তারপরে কথা বলবো। তো এখন চান করতে যাব, চান করে এসে রান্না বান্না করবো যখন, তখন আপনাদের সাথে কথা বলবো। বাজে এখন সকাল 10টা, স্নান হয়ে গেছে, অ্যালেক্সাকে হেনলো দিয়েছি ব্রেকফাস্টে। অভিরা আসার স্কুল থেকে টাইম হয়ে যাচ্ছে, একটুখানি বসে কিছুক্ষণ রেডি হয়ে তারপরে যাব অভিরাকে স্কুল থেকে আনতে। হ্যাঁ আসো দাদা, চলো চলো চলো। কি বলছিস? ও বাও, দেখো দেখো ফুলটা দেখো, কি সুন্দর। এটা কি ম্যাম দিয়েছে তোমাকে? কি ভালো দেখতে। বাও, আজকে স্কুলে কার পাশে বসেছিলি আজকে? একটা ছেলের পাশে। কি নাম ওর? তবে একটা কথা বললে তুই খুশি হয়ে যাবি। বলো। শুক্রবার দিন ডলের বিয়ে, আমরা যাব বিয়ে বাড়িতে। যাবি তো? আমাদেরকে তো বিয়ে বউ ভাত দুটোতেই নেমন্তন্ন করেছে, জানিস? রাস্তায়, ওকে? তারপর এই বাড়িটা অন্য কেউ নিয়ে নেবে। বাবা, মানে আমরা থাকবো কোথায়? ঠিক আছে, তাহলে আমরা অন্য বাড়িতে থাকবো। এবার অন্য বাড়ি কোথায় পাবো? আমাদেরই তো বাড়ি কোথায়? তাই এইখানেই বানাবো টেন্ট হাউসটা, ওকে? ভালো আইডিয়া। অভিরার স্নান হয়ে গেছে, এখন অভিরাকে রেডি করব। বাজে এখন দুপুর 1টা, কিন্তু অভিরাকে স্নান করানোর পর একটু ভাত করতে এসেছিলাম রান্নাঘরে, তারপরে দেখছি অভিরা ঘুমিয়ে পড়ছে। তো না খেয়েই ঘুমিয়ে পড়ছিল, যার জন্য ওকে বললাম খাবার দাবার রেডি হয়ে গেছে, তুই খেয়ে নে, খেয়ে দে একেবারে ঘুমা। তো ওকে এখন খাওয়াতে বসিয়েছি। ফুলকপির তরকারিটা অ্যাকচুয়ালি রান্না করবো আগেই প্ল্যান করেছিলাম, কিন্তু এখন দেখলাম যে আমার ফুলকপির তরকারি দাঁড়িয়ে রান্না করার তো সময় নেই, কারণ মেয়েকে খাওয়াতে হবে, না হলে না খেয়ে ঘুমিয়ে পড়বে। যার জন্য আজকে একটা শর্টকাটে ফুলকপির তরকারি রান্না করে ফেলছি। খেতে এটা বেশ ভালোই হয়, কিন্তু খুব কোনো ঝামেলা নেই, খুব ইজিলি বানানো হয়ে যায়। এই দেখুন মশলাটাই আসল। এখানে একটুখানি টক দই, কড়াইশুঁটি, টমেটো,
আর একটু গুঁড়ো মশলা, নুন, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে একটা পেস্ট বানিয়েছি। এটাকে ফুলকপির সাথে মাখিয়ে একেবারে তেলের মধ্যে চাপা ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এটা নিজের মতো রান্না হবে, মাঝে মাঝে এসে শুধু একটু নেড়ে দিতে হবে, কোনো ভাজাভাজির সিন নেই। আর এদিকে ফুলকপিটাকে আমি একটুখানি নুন জলে ভাপিয়ে নিয়েছি, জলটা ফেলে দেবো, দিয়ে ফুলকপিগুলোকে এবার মাখাবো। কিচ্ছু ভাজি টাজি নেই, হ্যাঁ, জাস্ট নুন জল দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম। এটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় আর খেতেও বেশ ভালোই হয়। ভালো করে মশলার সাথে ফুলকপিটাকে মাখিয়ে নেবো, ব্যাস এই আপনার কাজ। আমি চাই তাড়াতাড়ি হয়ে যায়। এটার মধ্যে কোনো তেল দিইনি ম্যারিনেশনের সময়, কড়াইতে একটু তেল গরম করছি। দেখুন এইটুকু তেলে রান্না হয়ে যাবে। বাজে এখন দুপুর 1:45। অভিরাগে খাওয়ানো হয়ে গেছে, অ্যালেক্সাকে খেতে দিয়েছি, ও এখন খাচ্ছে। আর ফুলকপিটাও অনেকটা হয়ে এসেছে। আমি মাঝখানে কিচ্ছু করিনি, শুধু মাঝখানে এসে নেড়ে দিয়ে গেছি। তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা কিরকম দেখতে হয়েছে। অলরেডি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব ভালো গন্ধ বেরোচ্ছে এটা থেকে। আমি শুধু এটাকে মজাচ্ছি, কারণ খেতে মজা লাগবে। দেখো দই দিয়েছিলাম বলে আর ফুলকপিটার থেকেও বেশ খানিকটা জল ছেড়েছে, আমি কোনো জল টল দিইনি। এটা নিজেই নিজের জুসেতে রান্না হবে, খেতে টেস্ট হবে। শুকনো শুকনো করছি। আলাকের খাওয়া হয়ে গেছে, আলাকের খেতে 5 মিনিটও লাগে না। তোমরা না একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর ওই গাছটা দেখো একটা ফুল উঠেছে। ও হ্যাঁ, এটা আমি সকালে দেখাতে ভুলে গেছি, ভাগ্যিস গনাই মনে করলো। হ্যাঁ তাই তো, এই দেখো কত সুন্দর একটা বিশাল জবা ফুল হয়েছে আমাদের গাছে। আর ফুলটার রংটাও অসাধারণ, খুব ভালো দেখতে। তো আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে ভাত, স্যালাড, ডাল আর একটুখানি ফুলকপির রোস্ট। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আপাতত খাবারটা খাই, খেয়ে তারপরে বিকেলে কথা বলবো। এখন দুপুরে একটু রেস্ট নেবো, আর পারা যাচ্ছে না। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 7:30। রান্নাঘরটা পরিষ্কার করেছি, তারপরে এখানে কিছু টুকটাক বাসন ছিল সেইগুলো ধুয়ে টুয়ে সাফ করে নিয়েছি। এখন চা বসিয়েছি। আর এই ঘরে শরণ্যা এসেছে গন্টুকে একটুখানি পড়াতে। তো এখন শরণ্যার কাছে গন্টু একটু কবিতা টবিতা পড়ছে, পড়াশোনা করছে। আর ওইদিকে একজন দুষ্টু বেবি বল নিয়ে খেলা করছে। হয়ে গেছে চা, এবার আমি শরণ্যার গনাই 3 জনে মিলে চা খেতে বসবো। এই যে হলো আমাদের চা, গনাইয়ের চাটা রান্নাঘরে আছে, নিয়ে আসছি। এই যে তুমি কি খাবে? হ্যাঁ তুমি কি খাবে? হ্যাঁ 8টা বাজে, চা খাওয়া তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন একটুখানি অভিরার জন্য রুটি করব। এই জায়গাটাতে আমি একটা কাপড় ঝুলিয়ে দিয়েছি। হয় কি, আমি যখন ভিডিও করি এখানে দাঁড়িয়ে, উল্টো দিকের ফ্ল্যাটটা এত কাছাকাছি যে ওদের রান্নাঘরে দাঁড়িয়ে আমাদের রান্নাঘরটা পরিষ্কার দেখা যায়। তো তাতে কোনো অসুবিধা নেই দেখা গেলে, কিন্তু আমি যখন ভিডিওটা করি না তখন বারবার আমার চোখটা ওদিকে চলে যায়। ওনারা ওইদিকে রান্না বান্না করেন, তা আমি না বড্ড ডিস্ট্রাক্টেড হয়ে যাই। ভিডিও করার সময় দেখা যায় আমি গন্ডগোল করে ফেলি, কখনো হয়তো ভিডিও অনই করতে ভুলে গেলাম বা কখনো ভিডিও অফ করতে ভুলে গেলাম। গন্টু কে ফোন করেছে? তুই খেয়ে ফেলেছ? শেষ? রাত্রি 9টা বাজে, এখন আমি অভিরাকে খাটের ওপর বসে খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে দেখছি যে সব মানে খাট রীতিমতো দুলছে। তো বিশাল জোরে ভূমিকম্প হয়েছে। আমি তো মানে, আর আলাকও রেস্টলেস হয়ে গেছে, ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। সাংঘাতিক ভয় লেগে গেছে, কি ভয়ঙ্কর। যাও 10-15 মিনিট পর নিয়ে নেবো, হ্যাঁ কালকে স্কুল আছে তো। বাজে রাত্রি 9:45। অ্যালেক্সা আর অভিরাকে সোহানাদের ঘর থেকে আনতে যাচ্ছি। এবার শোয়ার তোড়জোড় করতে হবে, নাহলে কালকে স্কুলে লেট হয়ে যাবে। চলো চলো, টাটা শুভ, গুড নাইট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এবার অভিরাকে ঘুম পাড়াবো, নিজেও শোবো। টায়ার্ড লাগছে, সারাদিন অনেক দৌড়ঝাঁপ গেছে। ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব। কালকে দেখা হবে আরেকটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।